হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো সুপার কাপ নিয়ে। তো সুপার কাপে যে গ্রুপ এতে যে চারটে টিম রয়েছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, ডেম্পো এসসি এবং চেন্নাইন এফসি। তো এই চারটে টিমের মধ্যে গ্রুপ এ থেকে গ্রুপ টপ করে এই চারটে টিমের মধ্যে কোন টিমটা সেমিফাইনালে যেতে পারে, তো সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। যেখানে 31 তারিখ ডার্বির পর কোন টিমটা সেমিফাইনালে যেতে পারে, তো সেই বিষয়ে আলোচনা করব। এবং এর পাশাপাশি কালকে মোহনবাগান ভার্সেস ডেম্পো এসসি ম্যাচটা নিয়ে একটু আলোচনা করে নেবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেখানে যদি সবার প্রথমে কালকে মোহনবাগান ভার্সেস ডেম্পো এসসি ম্যাচটা নিয়ে কথা বলা যায়, তো সেখানে ডেম্পো সত্যি অসাধারণ ফুটবল খেলেছে। যেখানে ডেম্পোর বাচ্চা ছেলেগুলো যেভাবে ডিফেন্স করলো, তো অনবদ্য ডিফেন্স। তো একভাবে ওরকম 90 মিনিটস ধরে কন্টিনিউয়াসলি ডিফেন্স করা মুখের কথা নয়। তো সত্যি প্রশংসনীয় এই ডেম্পোর বাচ্চা ছেলেগুলোকে, যেভাবে তারা ইস্টবেঙ্গলকেও আটকে দিয়েছিল এবং কালকে মোহনবাগানকেও আটকে দিল 0-0 গোলে। যেখানে মোহনবাগান কোনো গোলই করতে পারলো না কালকে। যেখানে মোহনবাগানের মতো এত একটা হাই বাজেটের টিম, তারাও গোল করতে পারলো না ডেম্পোর বিরুদ্ধে। যেখানে আগের দিন ইস্টবেঙ্গলও আটকে গেছিল এই ডেম্পোর বিরুদ্ধে, যেখানে ইস্টবেঙ্গল গোল করেছিল কিন্তু মোহনবাগান গোল করতে পারলো না। এটাই সবথেকে সারপ্রাইজিং। যেখানে হয়তো কিছু ক্ষেত্রে চান্স এসছিল, যেখানে সবথেকে সেরা চান্সের কথা যেটা মনে পড়ছে সেটা হলো দিমিত্রির কাছে এসছিল সেকেন্ড হাফে, যেখানে দিমিত্রিকে বল সাজিয়ে দেয় জেমি ম্যাকলারেন। যেখানে জেমি ম্যাকলারেন চাইলে নিজেই শট করতে পারতো, কিন্তু সে নিজে শট না করে দিমিত্রির জন্য বল রাখে এবং দিমিত্রির পাশে ফাঁকা দাঁড়িয়েছিল রবসনকে বলটা দিলে ইজি গোল হয়। তো সেখানে দিমিত্রি সেলফিশভাবে সেখানে বলটা শট করে, যেখানে দুটো ডিফেন্ডার থাকা সত্ত্বেও ডিমি সেলফিশভাবে বলটাকে মারে। তো সেখানে একটা সবথেকে ইজি চান্স ছিল এটা মোহনবাগানের কাছে, ম্যাচের মধ্যে সবথেকে বড় একটা চান্স। তো সেখানে মোহনবাগানকে আটকে দিয়েছে, সত্যিই প্রশংসনীয় ডেম্পোর ছেলেগুলোকে। তো সেখানে গ্রুপ এর পয়েন্টস টেবিলের অবস্থাটা ঠিক এরকম, যেখানে দুটো করে ম্যাচ খেলা হয়ে গেছে প্রত্যেকটা টিমেরই। যেখানে ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এতে 1 নম্বরে, যেখানে ইস্টবেঙ্গলের পয়েন্ট হলো 2 ম্যাচে 4, যেখানে ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স +4। এবং 2 নম্বরে রয়েছে মোহনবাগান, যেখানে মোহনবাগানের পয়েন্ট সেম 2 ম্যাচে 4 এবং মোহনবাগানের গোল ডিফারেন্স হলো +2। তো এরপরে 3 নম্বরে রয়েছে ডেম্পো এসসি। তো ডেম্পো এসসির পয়েন্ট হলো 2 ম্যাচে 2, যেখানে ডেম্পো এসসির গোল ডিফারেন্স হলো +0। তো এরপরে 4 নম্বরে রয়েছে চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসির পয়েন্ট হলো 2 ম্যাচে 0, যেখানে চেন্নাইন এফসি কোনো রকম পয়েন্ট পায়নি। তো চেন্নাইন এফসির গোল ডিফারেন্স হলো -6, যেখানে চেন্নাইন এফসি আগেই ছিটকে গেছে এই গ্রুপের রেস থেকে। যেখানে এখন এই গ্রুপ থেকে 3টে টিম রয়েছে যারা 1 নম্বরে ফিনিশ করে সেমিফাইনালে যেতে পারে, যেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ডেম্পো এসসিও যেতে পারে সেমিফাইনালে। যেখানে বর্তমান সময় এই গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল সবথেকে বেশি এগিয়ে রয়েছে, যেখানে মোহনবাগানের এগিয়ে থাকা উচিত ছিল কালকের ম্যাচের আগে পর্যন্ত। যেখানে মোহনবাগান যদি কালকের ম্যাচটা জিততে পারতো, তাহলে মোহনবাগানের পয়েন্ট হয়ে যেত 6। তাহলে সমীকরণটা থাকতো ইস্টবেঙ্গলকে ডার্বি জিততেই হবে যদি কোয়ালিফাই করতে হয়, আর মোহনবাগানকে ড্র করলেও চলবে। যেখানে সেই সমীকরণটা এখন পুরোই উল্টে গেছে কালকের ম্যাচের পরে। যেখানে এখন ইস্টবেঙ্গলকে ডার্বিতে ড্র করলেও চলবে, ডার্বিতে ড্র করলেও তারা চলে যেতে পারবে পরের রাউন্ডে মানে সেমিফাইনালে। আর মোহনবাগানকে এখন জিততেই হবে, মোহনবাগানের মাস্ট উইন ম্যাচ ডার্বি ম্যাচ। এছাড়াও ডেম্পো এসসিও কোয়ালিফাই করতে পারে সেমিফাইনালের জন্য যদি সেই সমীকরণটা বলা যায়। তো সেখানে যে চেন্নাইয়ের সঙ্গে ডেম্পোর যে ম্যাচ রয়েছে 31 তারিখ বিকেল 4:30 থেকে, তো সেই ম্যাচটা যদি চেন্নাই জিতে যায় বা ড্র হয় এদের মধ্যে, তাহলে তো এমনি ছিটকে যাবে দুটো টিম। এমনি তো চেন্নাই ছিটকে গেছে, ডেম্পো আর কিছু করতে পারবে না। তো সেখানে যদি ডেম্পো সেই ম্যাচটা যদি জিতে যায় চেন্নাইয়ের সঙ্গে, আর যদি কোনো বড় ব্যবধানে জেতে, যদি ধরো কথার কথা 5-0 গোলে যদি ডেম্পো ম্যাচটা জেতে, তো সেখানে কথার কথা যদি ডেম্পো ধরো 5-0 গোলে যদি ম্যাচটা জেতে, তাহলে ডেম্পোর এখন বর্তমান সময় পয়েন্ট হলো 2, আর ডেম্পো জিতলে হবে 3 পয়েন্ট। তো সেখানে ডেম্পোর পয়েন্ট মোট হবে 5, আর ডেম্পোর গোল ডিফারেন্স থাকবে সেক্ষেত্রে +5। তো সেখানে গোল ডিফারেন্সে সবার আগে রয়েছে এখন বর্তমান সময় ইস্টবেঙ্গল +4। তো সেখানে ডেম্পো তখন 1 নম্বরে চলে যাবে 5 পয়েন্ট নিয়ে, আর এদিকে মোহনবাগান ইস্টবেঙ্গল তাদের দুজনেরই পয়েন্ট 4। তো সেক্ষেত্রে যদি মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যদি ডার্বি ড্র হয়, তো সেই ক্ষেত্রে তখন সেমিফাইনালের জন্য ডেম্পো কোয়ালিফাই করে যেতে পারে। তো এটার সম্ভাবনা খুবই কম, এটা হবে না বলাই চলে।
কিন্তু ফুটবলে কোনো কিছুই অসম্ভব না। যেমন কালকে ডেম্পো আটকে দিয়েছিল মোহনবাগানকে, আগের দিন ইস্টবেঙ্গলকে, এটাও কেউ ভাবতে পারেনি যে ডেম্পো ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিমকে আটকে দেবে। তো সবই পসিবল ফুটবলে। আর যদি ডেম্পো পয়েন্ট লুজ করে বা ম্যাচটা ড্র করে তাহলে তো সবথেকে বেশি এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল, যেখানে ইস্টবেঙ্গল এখনও এগিয়ে রয়েছে গ্রুপে, যেখানে ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স +4 আর মোহনবাগানের গোল ডিফারেন্স +2। এখানে তো আর হেড টু হেড দেখা হবে না, যেহেতু একটা করেই সিঙ্গেল ম্যাচ, তো সেখানে হেড টু হেড দেখার কোনো প্রশ্নই নেই। তো সেখানে গোল ডিফারেন্স অবশ্যই দেখবে। তো সেখানে গোল ডিফারেন্সের ক্ষেত্রে মোহনবাগানকে জিততেই হবে নেক্সট ম্যাচ, যেটা ডার্বি ম্যাচ রয়েছে। আর মোহনবাগানের অপোনেন্ট ইস্টবেঙ্গলকে ড্র করলেও চলবে ডার্বি ম্যাচটা, তাহলেও তারা কোয়ালিফাই করে যাবে নেক্সট রাউন্ডের জন্য, সেমিফাইনালের জন্য। তো সমীকরণটা কালকে আগে পর্যন্ত মোহনবাগানের দিকে ছিল, মোহনবাগান ড্র করলে কোয়ালিফাই করে যেতে পারতো, কিন্তু মোহনবাগান নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে ফেললো। তো সেখানে দেখা যাক ডার্বি ম্যাচে কী ফলাফল আসে। তো ডার্বি ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে এই গ্রুপ থেকে কে টপ করবে এবং টপ করে সেমিফাইনালে যাবে। তো এই গ্রুপ থেকে কোন টিম সেমিফাইনালে যাবে পুরোটাই ডার্বির ওপর নির্ভর করছে 31 তারিখ। তো তোমাদের মতে কি মনে হয় কোন টিমটা সেমিফাইনালে যেতে পারে? তো এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।